ওকে, ফাইন। তাহলে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে আমরা একটা গেম বানাবো, একদম ছোট গেম, সিম্পল গেম। সেটা হচ্ছে গেস দ্য নাম্বার। তো আমাদের একটা টার্গেটেড নাম্বার থাকবে, সেটা র্যান্ডমলি আসবে 1 থেকে 100-র মধ্যে, যেটা আমরা লজিক সেট করব এবং সেটা আমাদের গেস করতে হবে। কে গেস করবে? ইউজার গেস করবে। ইউজারটা হচ্ছে এখানে ইনপুট দিবে, সেই ইনপুটটা আমরা লজিক্যালি চেক করব, ফাংশনালি চেক করব। চেক করে আমরা বলে দিব এটা কি আমাদের টার্গেটেড নাম্বার নাকি ছোট না বড়। ঠিক আছে? তো এখানে যেমন আমরা 87 দিয়ে রাখছি, বলতেছে কারেক্ট ইউর গেস্ট, এবং সেটা বলছে আমরা কতগুলো ট্রাই করছি, 19টা ট্রাই করছি। এবং এটা যদি আমরা ভুল নাম্বার দেই, সেটাও আবার ও ডিটেক্ট করতেছে এটা ওই টার্গেটেড নাম্বারের থেকে ছোট কিনা অথবা বড় কিনা। ঠিক আছে? আমি যদি এখন 100 দিই তাহলে বলবে কি টু হাই। সো মানে প্রজেক্টটা হচ্ছে এইটা, যে আসলে আমাদের, আচ্ছা কে সোহারা, সো আমাদের প্রজেক্টটা হচ্ছে নাম্বার গেস করতে হবে এবং এটা আমাদের মানে কোড করে এই গেমটা আমাদের বানাইতে হবে। এবং এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখছি, ফাংশনস, ভেরিয়েবলস, তারপরে তোমার হচ্ছে আর কি শিখছি, লজিক স্টেটমেন্ট, লজিক যেগুলো আছে, লজিক স্টেটমেন্ট যেগুলো আছে, হ্যাঁ, এইগুলো ব্যবহার করে আমরা এই গেমটা বানাবো আর কি, যে আমাদের মানে যে টার্গেটটা ছিল। সো এর জন্যে আমি ইনিশিয়ালি তোমাদের কিছু টুলস দিয়ে দিব বা কিছু হিন্টস দিয়ে দিব যে আসলে তোমরা এটা কিভাবে করতে পারবা এবং কতগুলো পার্ট আছে এখানে। হ্যাঁ, তো প্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের একটা সিক্রেট নাম্বার সেট করতে হবে, সেটা র্যান্ডম। হ্যাঁ, এক এক সময় একটা হবে। প্রথমবার তুমি গেস করলা, রিসেট করে দিলা, আর গেস নাম্বারটা আবার চেঞ্জ হয়ে যাবে। প্রথমবার যদি 40 থাকে ধরো, পরের বার 78 হয়ে যাবে, এরকম। বা এটা ফিক্স না, 1 থেকে 100-র মধ্যে তোমার ওই লজিকটা সেট করতে হবে এইভাবে যে র্যান্ডম নাম্বার যেটা ক্রিয়েট হবে 1 থেকে 100-র মধ্যেই ক্রিয়েট হবে জিনিসটা। ঠিক আছে? এবং জাভাস্ক্রিপ্টের একটা র্যান্ডম মেথড আছে, ম্যাথ যে ক্লাস আছে, সরি, ম্যাথ একটা ক্লাস আছে, হ্যাঁ, এর একটা মেথড আছে র্যান্ডম। এ হচ্ছে তোমার কি করে, র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। আমরা যদি এখানে একটু দেখি, আচ্ছা আমরা এখানেই দেখি, ইনস্পেক্টে যাও, গিয়া সব মুছে ফেলো, বলে দাও ম্যাথ ডট র্যান্ডম। দেখো ও 0.4999 বা সামথিং এগুলো একটা জেনারেট করছে। আবার তুমি যদি দাও, এখন দেখো 0.822 এই নাম্বার একটা জেনারেট করছে। এখন আমাদের তো এত বড় নাম্বার দরকার নাই এবং আমাদের দশমিক নাম্বারও দরকার নাই, আমাদের দরকার হচ্ছে 1 থেকে 100। এখন তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 100টা কীভাবে জেনারেট করবা, অবশ্যই এটার মাধ্যমেই করবা। আর একটা মেথড আছে হচ্ছে ম্যাথ ডট ফ্লোর। এই ফ্লোরটাকে আমি যদি ধরো এরকম দিই, কি আসা উচিত, দেখো কি আসছে 45.5666 এরকম একটা নাম্বার আমি এই ফ্লোরে পাস করছি। ও কি করছে, আমারে দশমিকের পরে যা আছে সব অফ করে দিয়ে আমাকে শুধু 45 দিছে। তো আমি যদি র্যান্ডম নাম্বারটা এই ফ্লোরের মধ্যে দিয়ে দিই, এখানে আমি যদি বলে দেই যে ম্যাথ ডট র্যান্ডম, দেখুন কিন্তু 0 আসছে। ঠিক আছে? তো এখন আমাদের একটু জানা দরকার যে র্যান্ডম নাম্বারটা আসলে কোন রেঞ্জের মধ্যে দেয়, কই থেকে কোন পর্যন্ত দেয় আর কি। ঠিক আছে? তো আমরা একটু দেখি সার্চ দিয়ে যে জাভাস্ক্রিপ্ট ম্যাথ র্যান্ডম রেঞ্জ। সবাই দেখি ফ্লোর করে, দেখছো? আচ্ছা, রিটার্ন ভ্যালু এখানে ও কি বলতেছে যে অলওয়েজ 0 থেকে 1, এক্সক্লুসিভ ইনক্লুসিভ, 0 থেকে 1-এর মধ্যে ও একটা ভ্যালু দেয়। ঠিক আছে?
তো আদৌ কি তাই? হ্যাঁ, মনে হচ্ছে তাই। দেখি ওরা কি বলছে। এই যে 0 আর হচ্ছে 1। তাহলে তোমার এই র্যান্ডম নাম্বারটা কিসের মধ্যে হবে? 0 থেকে 1-এর মধ্যে ও দিবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন তাহলে 1 থেকে 100 পর্যন্ত করতে চাই র্যান্ডম নাম্বারটা, তাহলে আমি কিভাবে করতে পারবো? ঠিক আছে, এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, ঠিক আছে? সিম্পলি আমি সাপোজ এই যে র্যান্ডম নাম্বারটা আমি নিচ্ছি, এখানে তো 0 to 1-এর মধ্যে বহুত কিছু আসতেছে। এখন আমি এটা যদি গুণ করি এর সাথে, ধরো যে আমি 10 গুণ করলাম, ঠিক আছে? দেখো 3 আসছে। আবার তুমি যদি দাও, এবার 9 আসছে, ঠিক আছে? আবার তুমি যদি দাও, এবার কিন্তু 8 আসছে। এর মানে 10 দিয়ে গুণ করলে আসলে আমার রেঞ্জটা কতটুকু যেতেছে, 10 পর্যন্ত, এরকম কিছু। তা আমি তোমাদের বলবো না যে 100 পর্যন্ত তুমি কীভাবে বানাবা। আমি তোমার জাস্ট একটা ফর্মুলা দিয়ে দিলাম যে 1 থেকে 100-র মধ্যে আসলে একটা ক্যালকুলেশন লাগবে তোমার এটা ক্রিয়েট করার জন্য। কীভাবে ক্রিয়েট করবা? অবশ্যই এই মেথডই ইউজ হবে। এর সাথে তোমার কত গুণ করতে হবে, যোগ করতে হবে, এটা তোমরা বের করবা। এটা তোমার একটা ম্যাথমেটিক্যাল টার্ম, মানে জাস্ট ম্যাথমেটিক ব্যাপার আর কি, ঠিক আছে? সো এটা তোমাদেরও একটা টাস্কের অংশ, কিন্তু আমি কিন্তু তোমাদের ফর্মুলা দেখাই দিলাম যে তুমি নাম্বারটা কীভাবে বানাবা। এখন আমি যদি দিয়ে দিই যে ভার, ধরো যে সিক্রেট নাম্বার ইকুয়াল কী দেবো, ম্যাথ ডট ফ্লোর, এর মধ্যে আমি কি দিয়ে দেবো, ম্যাথ ডট র্যান্ডম গুণ, ধরো যে 10 দিলাম, হ্যাঁ, আবার এর সাথে ধরো যে 1 দিলাম। তাহলে কীভাবে আসবে, ঠিক আছে? বা মানে ক্যালকুলেশনটা কীরকম হবে আর কি, আমি ওইটা বোঝাতে চাইতেছি, ঠিক আছে? +1 এগুলো নিবে না, ও নিতেছে না আর কি, ঠিক আছে? বা এটা মনে হয় এটা নিবে না। সো তাহলে এর মধ্যে কিভাবে তোমরা মানে জিনিসটা ক্রিয়েট করবে, এটা হয়তো তোমার সরি, এখানে যে ভেরিয়েবল টেরিয়েবল নিতেছি এটা তো এখানে নেওয়া যাবে না, ঠিক আছে? কনসোলে নেওয়া যাবে না, দ্যাটস ওয়াই এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। সো মানে স্ট্রাকচারটা এরকমই আর কি, এভাবেই তোমাদের বানাইতে হবে। নেক্সটে যাই আমরা। ধরো যে আমরা তাহলে সিক্রেট একটা নাম্বার নিলাম, একটা র্যান্ডম নাম্বার দিয়ে বানাইলাম। 1 মিনিট। এরপরে কি করতে হবে? এরপরে করতে হবে, যেহেতু আমরা নাম্বারটা পাইছি, এরপরে আমরা মানে গেসটা চেক করব, ঠিক আছে? ধরো একটা ফাংশন থাকবে চেক গেস, এরকম আর কি। হ্যাঁ, তো এখানে তোমার হচ্ছে ইউজার যে নাম্বারটা দিতেছে সেটা তুমি ধরবা, কারণ তুমি চেক করবা কার সাথে, ইউজার যে ইনপুটটা দিতেছে সেটা তুমি ধরবা। তারপরে কি করবা, মেসেজ প্রিন্ট করবা যে তোমার হচ্ছে যে ইউজারটা দিছে এটার সাথে তুমি চেক করে মেসেজটা দেখাবা যে এটা কি ছোট না বড়, এবং তার সাথে তুমি অ্যাটেম্প সে একবার ট্রাই করলো, সাথে সাথে তুমি এটা মানে স্টোর করে রাখবা। স্টোর কিভাবে করবা? সাপোজ ধরো এর আগে আমরা দেখছি কিনা, আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ক্লাস কত, এই ধরো, হ্যাঁ, HTML5 দিলাম, স্ক্রিপ্ট আমি লিখলাম হচ্ছে ধরো লেট অ্যাটেম্পটস, সাপোজ ইনিশিয়ালি আমি 0 দিলাম, ঠিক আছে? তো 0 যখন দিছি, আচ্ছা আমরা যেহেতু একটা ফাংশন লিখবো, আগে ফাংশন লিখে নিই। ফাংশনের নাম দেবো ধরো চেক দ্য গেস, ঠিক আছে?
ওকে, দরকার নাই। সাপোজ এখানে আমি অ্যাটেম্পস নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নেওয়ার পর আমার কি করতে হবে, এখন বাটনে যখন আমি ক্লিক করব এই ফাংশনটা কল হবে, তাই তো? গেস চেক দ্য গেস নাম্বার, যেটা এটা আমার ধরো এই বাটনে যখন আমি ক্লিক করব তখন এটা কল হবে। তো যখন কল হবে এর মানে এটাকে আমি এখন ইউজ করতে পারবো। এই যে ডট যখন ক্লিক করলাম, আমি আগে দেখি যে এটা কল হয় কিনা। কনসোল ডট লগ আমি বলে দিলাম যে অ্যাটেম্পসটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? তো ইন্সপেক্টর যাও, গেলে দেখবা যে এইখানে এই যে যখন আমি ক্লিক করতেছি ও কি করতেছে, জিরো দেখাইতেছে। এই যে জিরো, এই জিরোটা দেখাইতেছে কেন? কারণ এই অ্যাটেম্পসের ভ্যালু আমি জিরো দিছি। এখন আমার এটা কি করতে হবে, যখনই এই ফাংশনে ক্লিক হবে এটার মানটা বাড়াই দিতে হবে। কত করে? 1 করে বাড়াই দিতে হবে, ঠিক আছে? তাই না সোহাগ? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে এটা আমি কিভাবে 1 করে বাড়াই দিতে পারি বলো? 1 করে কেমনে বাড়াবো আমি? আমরা লুপ ক্রিয়েট করতে পারি এখানে। লুপ ক্রিয়েট করব না, লুপ লুপ ক্রিয়েট করব কি জন্য? আমি তো শুধু একটা মান বাড়াই দিব, ভ্যালু। আমরা এর লাস্ট ক্লাসে হয়তো দেখছিলাম, মনে আছে আমরা কিনা? যদি ইউজ করি যে ধরেন অ্যাটেম্পস প্লাস প্লাস, হ্যাঁ, অ্যাটেম্পস প্লাস প্লাস যদি দেই, এটার কাজ কি? তাহলে ভাইয়া প্রতিবার আমার 1 করে যোগ হইতেছে। মানে জিনিসটা কি এরকম যে তোমার অ্যাটেম্পস প্লাস 1, জি ভাইয়া এরকম। আমরা তো এইভাবে লিখতে পারি নাকি? তাহলে তাহলে আসলে জিনিসটা কি হইতেছে, অ্যাটেম্পসের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি, আমরা ডিফাইন করে দিচ্ছি জিরো। তো যখনই এখানে ক্লিক করবে ও প্রথমে এই জিনিসটা, এই লাইনটা পড়বে, পড়ার পর দেখতেছে কি অ্যাটেম্পসের মান হচ্ছে জিরো। তারপরে কি করবে, এই অ্যাটেম্পসটা এই ভেরিয়েবলটাতে এই অ্যাটেম্পসের মান এবং +1 অ্যাড করে দিবে। তাহলে এই অ্যাটেম্পসের মান এখন আছে কত? জিরো। এর মানে এখানে আছে কত? জিরো। আর জিরোর সাথে যখন আমি 1 বাড়াই দিছি, এটার মান হয়ে গেছে তখন কি 0 + 1 কত হয়? 1, তাই তো? তো এখন অ্যাটেম্পসের মান কত এখন যদি প্রিন্ট করি? লাবণী আপু, আপনার এই যে আনমিউট করা নয়েজ আসতেছে না। এখন এখন আমাকে একজন বলো, এখন আমি যদি এই অ্যাটেম্পসটা লগ প্রিন্ট করি, এটার ভ্যালু কত দেখাবে? আমি যদি এই ফর্মুলাতেই যাই 1, এখন আমার এর ভ্যালু কত আসবে? হ্যাঁ, 0 আসবে। 0 আসবে? আচ্ছা দেখি। জি ভাইয়া, 0 আসবে। আচ্ছা 1 আসে না 0 আসে দেখি আমরা, লেটস চেক। 1 আসছে, ঠিক আছে? এটার মান কত আসছে? 1। কি জন্য আসছে 1? প্রথমে ও কি করছে, অ্যাটেম্পসের মান হচ্ছে 0 পাইছে, 0-র পর ও কি করছে, 0 + 1 যোগ করে দিছে। তারপরে কি আসতেছে, এটার এখানে ও ওই 1 যেটা ক্যালকুলেশন করে পাইছে এটা এখানে অ্যাসাইন করে দিতেছে। তারপরে হচ্ছে তোমার কি হচ্ছে, ওটাও প্রিন্ট করে দিতেছে। তাহলে ও প্রতিবারই তো তাহলে 1, শুধু অ্যান্সার একই দেখাইতেছে। আমরা তো চাইতেছি প্রতিবার ক্লিক করলে ও আস্তে আস্তে বাড়বে, তাই না? এখন আমরা প্লাস প্লাসও যদি দেই তাহলে কি আসবে? দিদি চোখ একটু পরিষ্কার করে দাও। ঠিক আছে 1, এই 1ই কিন্তু আসতেছে।
এটার কারণ কি হতে পারে? আমি তো প্লাস প্লাস দিছি, এর মানে কি এক এক করে বাড়ার কথা, তাই না? একটু চিন্তা করো তো কি হইতে পারে, মানে প্রবলেমটা কোথায়? ওর তো প্রতিবার এক করে বাড়ার কথা, কে বলতে পারবা? এখানে তো কোনো লুপ ক্রিয়েট করা হয় না এখানে। হ্যাঁ, কি করা হয় নাই? লুপ ক্রিয়েট করা হয় না। লুপের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। লুপ তুমি কেন ব্যবহার করবা? যখন তুমি একটা জিনিস আসলে রিপিটেডলি তোমার হচ্ছে আমাদের তো বুঝতেছে না যে প্রতিবার প্লাস হবে একটা করে, এক যোগ করে দিবে। হ্যাঁ, আচ্ছা, কার নয় যেতেছে কার? লাবণী আপু থেকে নয় হইতেছে। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো, মানে যার প্রয়োজন সে কথা বলে আর কি। ওকে, এখন আমার এই এক করে বাড়ানোর জন্য আসলে আমার লুপের দরকার নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? লুপটা তুমি কখন মানে লুপের কাজ কি? ধরো আমি যদি ফর লুপ এখানে নেই, তাহলে কি করবে? আমি যদি কোনো একটা রিপিটেড কাজ করতে চাই একটা কন্ডিশনের মাধ্যমে, তাহলে তুমি একটা লুপ ইউজ করতে পারো। যে ধরো যে 1 থেকে আমি 10 প্রিন্ট করব, ঠিক আছে? 1 থেকে সাপোজ 10 আমি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমি তোমার হচ্ছে ধরো যে এখানে 0 থেকে আমি শুরু করলাম, এটার মান দিলাম ধরো যে 10, আর এটা আমি বলে দিলাম 1 করে বাড়বে, ঠিক আছে? আর এই এলিমেন্টের জায়গায় বা আমি সরাসরি যদি কনসোল ডট লগ করে দিই ইন্ডেক্সটা, ঠিক আছে? বা তুমি যদি ইন্ডেক্সও দাও তাও হবে। এটা যদি তুমি ইয়া করো, প্রিন্ট করো, দেখবে এই যে 0 থেকে 9 পর্যন্ত দেখাই দিচ্ছে। কিন্তু তুমি কি চাইতেছো? তুমি তো চাইতেছো আসলে যতবার ক্লিক করবে সেটা কাউন্ট করবে, যে আমি কয়বার ক্লিক করছি, ঠিক আছে? তো সেই হিসেবে তুমি তো এখানে এই ফাংশনটা তুমি কল করছো এই কারণেই। কল যখন করতেছো এই লাইন এক্সিকিউট হইতেছে অ্যাটেম্পটস 0, তারপরে ও 1 করে বাড়াই দিতেছে, কিন্তু আমাদের ইনপুট খালি আমরা প্রতিবার একই পাইতেছি। এটা আসলে মানে মানে কারো কাছে মানে ক্লিয়ার কিনা যে কেন বারবার 1 আসতেছে? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, কে বলতে পারবা? হ্যাঁ, এটা ক্লিয়ার। কারণ আমাদের তো ফাংশন এখন মানে কি হচ্ছে না, বারবার এক যোগ করতেছে না, জাস্ট হ্যাঁ, জিরোর সাথে এক যোগ মানে করতেছে। এক করতে বিষয়টা কি এরকম বলো। কিভাবে যে সোহাগের কথাটা বলতেছিলাম আসলে, মানে ভ্যালুটা যে অ্যাড হচ্ছে কার সাথে অ্যাড হবে, মানে এইটা হয়তো দেওয়া হয় নাই নাকি? আচ্ছা, আমি তো এই যে যেমন ধরেন জিরো আমি তো জিরো প্লাস ওয়ান হইলো আমি তো ভেরিয়েবল বলেই দিছি যে এখানে ভেরিয়েবলের মান হচ্ছে 0, 0-র সাথে 1 করে যোগ 0। করবে। কিন্তু পরের বার তোর মানে ভেরিয়েবলের মান তো একই আবার করতেছে, আর বাড়াইতেছে না। এটার একটা সিম্পল অ্যান্সার আছে এখানে, একটু খেয়াল করো তোমরা। এখন তুমি ফাংশন যখন কল করতেছো, এই লজিকটা তো তখনই এক্সিকিউট হইতেছে নাকি? যখন জি ভাইয়া। যখন এই বাটনে ক্লিক করতেছো, দেখো এই যে আমি মুছে দিলাম, বাটনে যখন ক্লিক করতেছো তখন কিন্তু এক্সিকিউট হইতেছে। এর মানে বাটনে ক্লিক ওই ফাংশনটা কল হওয়ার পরেই এই মানে এক্সিকিউশনগুলো হচ্ছে, তাছাড়া কিন্তু হচ্ছে না। এর মানে ও প্রতিবার কিন্তু এক্সিকিউট করতেছে নিউলি, নতুন করে, বুঝছো? তো যখন আমরা এই যে ফাংশন যখন পড়ছি, সরি ভেরিয়েবল যখন পড়ছি, আমরা এটা পড়ছি কিনা ফাংশন স্কোপড ভেরিয়েবল, গ্লোবাল স্কোপড ভেরিয়েবল। তো এখানে যখন আমি বলে দিছি 0 অ্যাসাইন করে দিছি, যখন আমার এইখানে ক্লিক করতেছি আমি প্রথমে বলে দিছি অ্যাটেম্পটের মান হচ্ছে 0, তারপরে ও 1 বাড়াইয়া প্রিন্ট করে দিছে, ফাইন, ওকে, নো প্রবলেম। আবার যখন আমি ক্লিক করছি আবার অ্যাটেম্পটের মানই আবার 0 করে দিছে, কারণ আমি বলে দিছি 0। এর মানে তো ও আবার 0 করে আবার 1 করবে, ও তো আর আগের যে মানে মানটা যে 1 হইলো 1 তো আর রাখতেছে না, ও আবার নতুন করে 0 করতেছে এই যেটার মান। ক্লিয়ার কিনা? ঠিক আছে ভাই, আমি যদি ফাঁকা ভেরিয়েবল রাখি তাহলে কি পসিবল? নো, ফাঁকা ভেরিয়েবল রাখলেও কার সাথে যোগ করবে? আনডিফাইন আসবে তো। জিনিসটা হচ্ছে আমি যদি এটা না রাখি তাহলে ও তার বারবার
জিরোটা অ্যাসাইন করতেছে না ভেরিয়েবলকে, করতেছে কি? ও শুধু যোগ করবে, প্লাস প্লাস করবে, কিন্তু কাকে করবে? যোগ করবে। কিন্তু কাকে করবে এটা তো তোমার বলে দিতে হবে। এটা বলে দিতে হবে যে হ্যাঁ এইখানে, এই যে আমি জিরো বলে দিলাম প্রথমবার, যখন তোমার HTML ফাইলটা লোড হবে, ঠিক আছে, তখন ও জিরো করে নিল। এরপরে আমার তো আর এই ফাইলটা তো আর আমি রিলোড দিতেছি না, আমি শুধু বাটনে ক্লিক করতেছি নাকি। এর মানে আমি বারবার ফাংশনটা কল করতেছি, এই যে ফাংশনটা। ক্লিয়ার? তো যখন আমি ফাংশনটা কল করতেছি, ও তো একবার জিরো নিয়েই নিছে, তারপরেও কি করছে, জিরোকে প্লাস করে দিছে, প্লাস করে দিয়ে ও 1 মানে রেজাল্টে দেখা দিয়েছে। আবার আমি ফাংশনে ক্লিক করছি, এখন আমি যদি আবার ফাংশনে ক্লিক করি, ও কি এখানে যাবে নাকি এখান থেকেই শুরু হবে? না ভাই, আমাদের ফাংশন তো ক্লিক হচ্ছে, তো ফাংশন তো ফাংশনটা এক্সিকিউট হবে। এর মানে ও আর এখানে যাচ্ছে না, ও আবার নতুন করে এই ভেরিয়েবলকে জিরো করবে না। লাস্ট আমরা যখন এই ভেরিয়েবল কাজ করছি, এর মান কত ছিল? 1। আবার ও যখন ফাংশন কল করবে, এখন ও 1 পাবে। 1 এর সাথে কি করবে? প্লাস প্লাস 1 যোগ করে দিবে, তখন আবার কি হবে? এখানে 2 হয়ে যাবে। এখন আমার তাহলে এই ভেরিয়েবলের মান কত? 2। আবার যদি আমি ফাংশন এখন কল করি, এর মানে এখন এই অ্যাটেম্পটে আছে 2, 2 এর সাথে ও আবার 1 যোগ করে দিবে, যোগ করে এখানে কি করবে? প্রিন্ট করে দিবে 3। আচ্ছা, আমরা একটু প্রমাণ দেখি। এই যে 1, এই যে 2, এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন যত যাও তোমার কিন্তু 1 বাই 1 জিনিসটা এভাবে ও ইনক্রিজ করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মানে জিনিসটা, মানে টেকনিক আর কি। এটা তোমার মানে কাজটা কিভাবে করে। এখন তুমি যখন এক্সিকিউট করবা, এটা একদম ফ্রেশ নিউলি তোমার হচ্ছে জিনিসটা এক্সিকিউট হবে, রিঅ্যাসাইন হবে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবালি ডিফাইন করলাম, এবং ফাংশনটাকে আমরা এখানে ইউজ করলাম এটাকে ইনক্রিজ করার জন্য। কারণ এখানে তুমি যদি এটার মান বারবার জিরো করে দাও, এর মানে তো জিরো থেকেই স্টার্ট হবে, ও তার বাড়তেছে না, ও বাড়বে কোথায়? এখানে 1 করে বাড়বে, আবার আবার ঘুরবে, আবার যখন তুমি ক্লিক করছো ও আবার এটাকে শুরুতে জিরো করবে, তারপরে আবার এটাকে প্লাস প্লাস করে দিবে। এই হচ্ছে ঘটনা। মানে ক্লিয়ার কিনা? কারো কনফিউশন আছে কিনা বলো? মানে এটা ইনক্রিজ করলাম কিভাবে, এটা কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, এখানে তুমি একটু বলতে পারবা কষ্ট করে যে আসলে এখানে তুমি কোন অংশে বুঝতেছো না? আমরা ইনক্রিজ করতেছি কিভাবে, নাকি অ্যাসাইনটা কিভাবে হচ্ছে ভেরিয়েবলের? তুমি বলো। যে লেট অ্যাটেম্পটস যে হচ্ছে ফাংশনের আগে 0 ধরছি, হ্যাঁ, এইটা যদি করি তাহলে হচ্ছে নেক্সট আর 0 করবে না। না, প্রথমে তো মানে জিনিসটা হইতেছে কিভাবে আমি তোমার একটু ক্লিয়ারলি বুঝাই, ঠিক আছে? কি উদাহরণ দেই? আচ্ছা, ধরো তোমার কাছে আমি একটা আপেল দিলাম। ধরো তোমার কাছে আমি একটা আপেল দিলাম। আপেলের এখন তোমার আপেল কয়টা আছে? একটা আছে, তাই তো? এখন তোমাকে আমি পাশের একটা রুমে পাঠাইলাম, যে রুমে তুমি যদি যাও ওখানে তুমি আরও আপেল পাবা, ঠিক আছে? তো যখন তোমার ওই রুমে তুমি যাইতেছো, নেক্সট একটা রুমে তুমি যখন যাবা, ওইখানে যাওয়ার সময় তোমার আপেলটা নিয়ে নেওয়া হইতেছে, মানে ঢোকার সময় যেটা ছিল ওইটা নাই। তো ওই রুমে গেলে তুমি একটা পাবা, তাহলে তোমার কাছে আলটিমেটলি একটাই থাকতেছে, আপেল। এখন তোমার কাছে যদি শুরুতে যখন একটা ছিল, ওই একটা নিয়ে তুমি যদি যাইতে রুমে, তাহলে কিন্তু ওই পরের রুমের আপেল আর আগের আপেল মিলে কয়টা হইতো? 2টা হইতো। তো সেম জিনিস এরকম, যে এটা কিন্তু তোমার ওই রুমের বাইরে, তোমার ধরো যে রুমের বাইরে 0 ছিল, ফাঁকা ছিল। আমি মানে আচ্ছা, তোমার বোঝার সাথে আমি 1 দিলাম, যে 1 ছিল, ঠিক আছে? এখন তুমি যখন এই গেস
দা রুমে গেছো, রুমে যাওয়ার পরে তোমাকে আরেকটা আপেল দেওয়া হয়েছে, ঠিক আছে? এর মানে তাহলে একের সাথে আরেকটা এক যোগ হবে, মানে 2, ঠিক আছে? এখন তুমি যদি লগ দেখো, এই যে 2, ঠিক আছে? এরকম তোমার কিন্তু এই যে 2 এর পর থেকে এক এক করে বাড়তেছে। এখন তোমার আগে ছিল 1, রুমে ঢোকার পরে আমি বলে দিছি যে অ্যাটেম যে ভেরিয়েবলটা, এটা মান হয়ে যাও 0। এখানে আসার পরে ওই 1 ফালাই দিছে, ও 0 করে নিছে। এখন 0-র সাথে তুমি যতবারই এখানে 1 যোগ করো, এটার মান তো তোমার একই থাকবে। লুপটা হয় কি, মানে এই জিনিসটা ক্লিক করলে কি হইতেছে, আমি তোমার একটু বুঝাই। জিনিসটা হচ্ছে এই অ্যাটেম্পটের মান হচ্ছে ধরো 0, ঠিক আছে? আর এইটা প্লাস প্লাস মানে হচ্ছে তোমার কি, আমরা একটু আগে যেটা দেখলাম যে অ্যাটেম যোগ 1, ঠিক আছে? এটার মানে তো এইটাই, অ্যাটেম যোগ 1। এখন অ্যাটেম্পটের মান হচ্ছে এখন 0 আছে, তাহলে আমি যোগ দিলাম 1, এই যে, ঠিক আছে? 0 1, এবং এটা আমি রাখতেছি কোথায়, কোন ভেরিয়েবলে? এই অ্যাটেম্পসের মধ্যে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি হইতেছে? অ্যান্সার ধরো যে সাপোজ অ্যান্সার আমি যদি এভাবে ধরি, অ্যান্সার কিন্তু 1ই হইতেছে। তো আলটিমেটলি আমার অ্যান্সার কিন্তু 1। এখন তুমি যদি আবার এই ফাংশনে ক্লিক করো, আবার ও এই জায়গায় তো ঢুকবে, এই জায়গায় ঢুকে আবার অ্যাটেম্প যে ভেরিয়েবলটা ছিল এরা আবার 0 করবে। 0 করার পরে এই 0-র সাথে আবার যে আমরা যে ফর্মুলা দিয়ে দিচ্ছি এখানে যে রুলস, এটার অ্যাপ্লাই করবে যে 0, যেহেতু এটার মান 0, এখানে 0-র সাথে 1 যোগ করবে। এর মানে আলটিমেটলি অ্যান্সার আবার 1 হইতেছে। আবার ঘুরে আবার যদি ক্লিক করো, আবার ও 0 করবে, 0-কে 1 করবে। তো এটা আসলে মানে ইনক্রিজ এভাবে হইতেছে না। তো দ্যাটস ওয়াই এখানে আমার অ্যাসাইন করা যাবে না, এই 0টা এখানে ইউজ করা যাবে না, কারণ ও বারবার তোমাকে 0 করে দিতেছে। তো 0 করলে তো তুমি ওটা তো আর বাড়াইতে পারবে না, ঠিক আছে? তো জিনিসটা কীরকম হবে যে আমার অ্যাটেম্পস অলরেডি আমি 1 দিয়ে দিছি, এই অ্যাটেম্পসকে আমি শুধু প্লাস প্লাস করে দিব, মানে 1 করে বাড়াই দিব। এখন এর মান 1 ছিল, এই 1-এর সাথে এখন ছিল কত, 1 ছিল, তাহলে 1 + 1, তাহলে এটার মান হয়ে যাবে 2, ঠিক আছে? এখন 2 যখন হয়েছে, আবার আমি ক্লিক করছি, এখন তোমার আপেল তোমার কাছে 2টা, আবার তোমাকে আবার বলা হয়েছে পাশের রুমে যাও, বা ট্রিগার করা হয়েছে তোমাকে। তুমি যখন পাশের রুমে গেছো তখন কিন্তু এই 2টা নিয়ে গেছো, যখন 2টা নিয়ে গেছো পাশের রুমে, আবার তোমাকে একটা দিছে, তখন হচ্ছে কি এই অ্যাটেম্পটের মান হচ্ছে 2, আর এর সাথে যোগ হবে 1, মানে তোমার 2টা আপেল ছিল, এর সাথে তুমি নতুন রুমে যাওয়ার পরে আরেকটা আপেল দিছে, এখন হয়ে গেল টোটাল 3টা। কিন্তু এর আগে আমরা কি করতেছিলাম, যে তুমি ওই রুমে ঢুকলেই তোমাকে আগে খালি করে দেওয়া হইতেছিল, যে অ্যাটেম 0 করে দেওয়া হইতেছে। এর মানে প্রতি রুমে তুমি একটা করেই পাইতেছো, একটা করে রাইখে যেতেছো, আর একটা করে, মানে খালি তুমি আরেকটা রুমে যাওয়ার সময় তোমার হাতটা খালি করে যেতেছো, 0 করে যেতেছো। দ্যাটস ওয়াই তোমার প্রতিবার একটা করেই তোমাকে দিচ্ছে, আর এইভাবে হচ্ছে তোমার ইনক্রিজ হচ্ছে, বারবার একটা করে বাড়ছে। এইটা হচ্ছে তোমার মানে প্লাস প্লাসের কাহিনীটা। বুঝতে পারছো কিনা সুমি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, নাইস, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কাউন্টটাও কিন্তু এইভাবে ধরবো যে ও কতবার ট্রাই করছে। তাহলে তোমরা যখন ফাংশন কল করবা, এই ফাংশনে অবশ্যই এই জিনিসটা রাখতে হবে। তাহলে প্রথমত তুমি কি করছো, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতেছো, ইনপুট নিয়ে, মানে জিনিসটা এরকম, ইউজারের কাছ থেকে ইনপুট নিলা, নেওয়ার পরে এই ওই যে আমরা র্যান্ডম নাম্বার দিয়ে ক্রিয়েট করলাম, র্যান্ডম নাম্বার দিয়ে ক্রিয়েট করে ইউজার কাছ থেকে ইনপুট নিলাম, ইনপুটটা ধরলাম, ধরে এটা চেক করলাম, চেক করে আবার এটা হচ্ছে এই প্রতিবার যখন আমার ফাংশনে ক্লিক করতেছে, এটা আমি অ্যাটেম্পটা নিয়ে রাখতেছি, একটা ভেরিয়েবলে কোথাও নিয়ে রাখতেছি, এটা প্লাস প্লাস করে আমি বাড়াই দিতেছি।
তারপরে তুমি ইউজারের ইনপুটটা নিলা, নিয়ে চেক করলা যে এটা নাম্বার কিনা। যদি নাম্বার হয় তাহলে তুমি এর সাথে আরও চেক করবা যে এই ইনপুটটা 1-এর থেকে ছোট অথবা 100-র থেকে ছোট কিনা, সরি 1-এর থেকে বড় অথবা 100-র থেকে ছোট কিনা। এরকম একটা লজিক তুমি এখানে অ্যাপ্লাই করবা। লজিকটা কীরকম হবে? লজিকটা হবে এরকম যে ইউজার যে ইনপুট দিবে এই ইনপুটটা 1-এর থেকে বড় অথবা ইউজার ইনপুট 100-র থেকে ছোট কিনা। যদি এরকম হয় তাহলে কি করবে? সরি, তোমাকে আরেকটা চেক দিতে হবে শুরুতে। চেকটা এরকম হবে যে এটা আসলে নাম্বারই কিনা, মাইনাস নাম্বার কিনা অথবা 100 থেকে বেশি কিনা। যদি হয় মানে 0 হয়, মানে আমরা তো 1-এর থেকে 100 পর্যন্ত চেক করব। যদি 0 হয় অথবা মাইনাস নাম্বার হয় তাহলে আমরা ওকে ইনস্ট্রাকশন দিব যে তুমি নাম্বার দাও, ভ্যালিড নাম্বার দাও। তাহলে তোমার প্রথমে আগে চেক করতে হবে যে এই যে ইউজার ইনপুট যেটা দিচ্ছে সেটা কি 1-এর থেকে ছোট কিনা অথবা 100-র থেকে বড় কিনা। 100-র থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে তুমি একটা মেসেজ দিয়ে দিবা যে গিভ এ ভ্যালিড নাম্বার বা এরকম কিছু দিয়ে দিলা। তারপরে তুমি কি করবা? তোমার লজিকটা বসাবা। ঠিক আছে? লজিকটা কি কি থাকবে এখানে? ধরো যে তোমার ইউজার নাম্বার আর সিক্রেট নাম্বার, ধরো যে টার্গেট নাম্বার তুমি সেট করে রাখছো এই নাম্বার সমান কিনা। তারপর তোমার হচ্ছে ইউজার নাম্বার এই 1-এর থেকে বা তোমার এই সিক্রেট নাম্বারের থেকে বড় কিনা। যদি বড় হয় তুমি বলে দিবে এটা টু হাই। আবার ইউজার নাম্বার এই সিক্রেট নাম্বারের থেকে আবার ছোট কিনা। যদি ছোট হয় বলে দিবে টু হাই, টু লো। তো মেসেজ তোমার দেওয়া হয়ে গেল। ঠিক আছে? আর তোমার এটা মিললে তুমি দেখাই দিবা যে কারেক্ট। সিম্পল। এই এতটুকুই কিন্তু তোমার এই গেমটা, মানে আহামরি কিছু না। তো প্রথমত তোমার হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, তারপর একটা ফাংশন বানাইতে হবে, যে ফাংশনটা দিয়ে তুমি ইউজার ইনপুটটা নিয়ে চেক করবা। আরও যেগুলো তো তুমি জানো যে HTML ফাইলে কীভাবে তুমি আউটপুটটা দেখাবা। ঠিক আছে? ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে তুমি ওইখানে কীভাবে দেখাবা, কী করবা, এটা তো তোমরা অলরেডি জানো, শিখছো। ঠিক আছে? দিস ইজ দ্য কী বলবো প্রসেস। হ্যাঁ, তো একটু ঝালাই করে নিব আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে, যেহেতু আমাদের মাঝখানে ঈদ গেছে, আমরা অনেক কিছু হয়তো ভুলে গেছি। তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল প্রজেক্ট, যেটা করতে গিয়ে আমাদের অনেক কিছুই আবার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমার মোটিভ এখানে, এটা তোমাদের টাস্ক দেওয়ার পেছনে। এখন বলো যে এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বলো, কার কি কোশ্চেন আছে? একে একে কোশ্চেন নেই, যদি না থাকে তো ভেরি গুড। কোশ্চেন না থাকলে ভেরি গুড, নো প্রবলেম। এটা তো পেস্ট না দেখি, আচ্ছা পারে নাই, এটা আমি তোমাদের দিয়ে দিব। তো এখানে আমরা কয়েকটা জিনিস নতুন করে শিখছি, সেটা হচ্ছে ম্যাথ ডট ফ্লোরের ব্যবহারটা, এই মেথডটার ব্যবহারটা। তো এটাতে কি করে, ম্যাথ ডট র্যান্ডম, এটাও একটা মেথড ম্যাথ ক্লাসের। তো এই দুইটার একটা ব্যবহার আমরা শিখছি এখানে। আর পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে আমরা ইনক্রিমেন্ট করতে পারি, ভ্যালুগুলো কীভাবে ইনক্রিমেন্ট করতে পারি, অ্যাটেম্পস প্লাস বলো যে বলো, এটা আমরা কীভাবে ব্যবহার করব, এটা আমরা ফাংশনে দেখাবো যে এই ফাংশনের মধ্যে আমরা এইভাবে ব্যবহার করব। তোমাদের ব্যবহারটা আমি দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই।